হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরা খুব ভালোই আছি। এখন তো বিয়ে বাড়ির আমার সব কাজ চলছে, তার মধ্যে থেকে আজকে আমি এসেছি রুনুর বিয়ের আলপনা দিতে। তো বৌদি বললো যে আমার ঠাকুর ঘরে একটু ভালো করে সুন্দর করে আলপনা দিয়ে দে। তো ঠাকুর ঘরে আলপনাটা আমি আজকে এখন কমপ্লিট করতে এসেছি। কালকে আসার কথা ছিল, কিন্তু কালকে আসতে পারিনি। বেশ ঠান্ডাও পড়ে গেছে আমাদের এখানে, খুব ঠান্ডা পড়েছে। বিয়ে বাড়িও সামনে চলে এসেছে, বৌদিও প্রচুর কাজে ব্যস্ত। আমরা বিশেষ কিছু তার করতে পারছি না, যেটুকুন সাহায্য করতে পারা যায় আমাদের দ্বারা, যেটুকুন হয়, বিশেষ করে আমার দ্বারা যেটুকুন হয় আমার মনে হয় সেটুকুন কাজই করার চেষ্টা করছি। তো এই আলপনাটাও আমাকে কবে থেকেই বৌদি বলছিল, অনেকদিন আগেই বলেছিল বৌদি যে আমার ঘরে একটু আলপনাটা দিয়ে দিবি ঠাকুর ঘরে। ঠিক আছে, দেবো করেও দেওয়া হচ্ছিল না। তো আজকে এই বিয়ে বাড়ির সময়তে এবার একবারে তারা এটা সেরে দিই। ওইদিকে বৌদি এখন আবার গেল একটুখানি, যে বন্ধুর ছেলের রিসেপশন কালকে। বৌদি তখন যেতে পারবে না, কালকে আবার বৌদির বাড়িতে ঠাকুর পুজো আছে, মানে গুরুদেবের ওদের পুজো আছে। তো সেই জন্য আজকে বৌদি একটুখানি ওদের সঙ্গে দেখা করতে গেল, বললো না গিফটটা দিয়ে আসি আর দেখাটা করে আসি। আমি বললাম তুমি যাও, আমি চট করে আলপনাটা সেরে নিই। কিন্তু একসঙ্গে আলপনাটা সারতে পারছি না, কারণ মাটিতে বসে আলপনা দেওয়া তো আমার ভীষণ এখন মাটিতে বসতে কষ্ট হয়, অসুবিধা হয়, কারণ কোমরে একটা প্রবলেম হওয়ার পর থেকে এটা হচ্ছে। তো এই জন্য আমি একবার উঠলাম, উঠে একটুখানি হাত পা ছাড়ালাম, ছাড়িয়ে আবার আমি আলপনাটা কমপ্লিট করার চেষ্টা করছি। আমার আলপনাটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আগে তো পিড়িয়ে এঁকেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তত্ত্বও সাজালাম, সেগুলোও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। এরপরে বিয়ের ভিডিও নিয়ে অবশ্যই আসবো, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। ভালো লাগলে প্রত্যেকে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আর কি, আজকে এখানেই ভিডিওটা রাখি। আপনারা সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। নুরবির ভিডিও আপনারা চোখে দেখবেন। আমার আশা করছি অনেক ভিডিও এখনও আপনাদের সঙ্গে শেয়ার করতে বাকি আছে, সেসব ভিডিও আপনার সঙ্গে সব শেয়ার করব। আমি তো হইহুলের মধ্যেই থাকি, আপনারা সবাই দেখতেই থাকেন। এবং অনেকেই আমাকে বলে বা জানায় যে তুমি তো খুব ব্যস্ত। হ্যাঁ, আমি ব্যস্ত থাকতে ভালোবাসি, এটাও আমার কাছে সত্যি কথা, ব্যস্ত থাকতে ভালোবাসি। এবং হইহুল্লো নিয়েই থাকি, যাদের সঙ্গে ভালো সম্পর্ক, তো সেখানে তো থাকতেই হবে আমাকে, কারণ তারাও আমার সঙ্গে থাকে, পাশে থাকে। এটাই আমার সবসময়, টাকা পয়সাটাই কিন্তু বড় কথা নয়, বা আমাকে কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করলো বলে সে আমার খুব কাছের বন্ধু হয়ে গেল, সেটা আমার কাছে নয়। মানুষের মনের মিলটাও বিরাট একটা দরকার আছে। সেই মনের মিলটার জন্যই আজকে বৌদির সঙ্গে আমার সম্পর্ক। আমি বৌদিকে কিছুই সাহায্য করতে পারি না, কিন্তু বৌদির সঙ্গে আমার একটা মনের ভীষণ মিল। বৌদি আমাকে ভীষণ ভালোবাসে, বৌদি কেন, আরও আমার বন্ধু বান্ধবরা সকলেই আমাদের তাই। তো ঠিক আছে, আর বিশেষ কোনো কথা বলছি না। আমার আলপনা আঁকা হয়ে গেল, আমি এবারে কমপ্লিট করছি আঁকাটা। আপনারা সবার সঙ্গে থাকুন, পাশে থাকুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা আমার পাশে আছেন। অনেকেই শুনছি আমার নাকি ব্লগ দেখে, তারা খুব ধন্যবাদ তাদেরকে। চলুন, বাই বাই।